সবাইকে স্বাগতম। আমরা আজকে ব্যষ্টিক অর্থনীতির আহ, একটা অধ্যায় দেখব। সেই অধ্যায়ের নাম হচ্ছে ভোক্তার আচরণ তত্ত্ব। এবং ভোক্তার আচরণ তত্ত্বে আমরা কি পড়ব? উপযোগ বিশ্লেষণ। আমরা কি দেখব? আমরা দেখব হচ্ছে ভোক্তার আচরণ তত্ত্ব, এবং তার আমরা কোন টপিক পড়ব? উপযোগ বিশ্লেষণ। উপযোগ বিশ্লেষণ। এখন এখানে আমাদের দেখতে পাই যে আমরা এখানে আমাদের প্রথমে বলেছে উপযোগ বিশ্লেষণ, তাই না? এখন এই উপযোগটা কি আসলে? উপযোগটা কি? উপযোগ কি? উপযোগ হচ্ছে কোনো পণ্যের অভাব পূরণের ক্ষমতাকে তার উপযোগ বলে। কোনো পণ্যের কোনো পণ্যের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। তাহলে কোনো পণ্য কোনটা? যেমন একটি কলম, এই কলমটার কি হয়? এই কলমের উপযোগ কোনটা হবে? কলমের উপযোগ হচ্ছে আমরা কি পাই? কলম দ্বারা আমরা লেখালেখি করি লেখালেখি করি লেখালেখি করি এই লেখালেখিটা হচ্ছে আমাদের উপযোগ। আর কলমের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের উপাদান। আর কলমের উপযোগ পূরণ আমাদের লেখালেখিটা উপযোগ, তাই না? আমাদের লেখালেখিটা সম্পাদন করতে সাহায্য করে কে? সেটা হচ্ছে কলমের কালি। তো এখন আমরা দেখব যে হচ্ছে উপযোগ আসলে কয় ধরনের। উপযোগ আসলে দুই ধরনের। উপযোগ দুই ধরনের দুই ধরনের যথা একটা হচ্ছে সংখ্যাগত উপযোগ বা পরিমাণগত উপযোগ, এবং দুই নম্বর হচ্ছে পর্যায়গত উপযোগ। তাহলে এক নম্বর কি? এক নম্বর হচ্ছে সংখ্যাগত উপযোগ। সংখ্যাগত উপযোগ বা বা পরিমাণগত পরিমাণগত উপযোগ। এবং দুই নম্বর কি? দুই নম্বর হচ্ছে পর্যায়গত উপযোগ। পর্যায়গত উপযোগ। এবং এখন আমরা সংখ্যাগত উপযোগ বা পরিমাণগত উপযোগের সংজ্ঞা জানব। তো সংখ্যাগত উপযোগের সংজ্ঞা জানতে গেলে আমাদেরকে প্রথমে মুছতে হবে উপরের অংশটি। আমরা উপরের অংশটি মুছে নেই। সংখ্যাগত উপযোগ কাকে বলে, তাই না? সংখ্যাগত উপযোগ কোনো দ্রব্য ভোগের মাধ্যমে প্রাপ্ত উপযোগকে যখন সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে সংখ্যাগত উপযোগ বলে। তাহলে কোনো দ্রব্য ভোগের মাধ্যমে প্রাপ্ত উপযোগকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হলে তাকে সংখ্যাগত উপযোগ বলে। তাহলে কোনো দ্রব্য ভোগের মাধ্যমে প্রাপ্ত উপযোগকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হলে তাকে সংখ্যাগত উপযোগ বলে। যেমন আমরা একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে উপযোগের একক হচ্ছে ইউটিল। উপযোগের একক হচ্ছে ইউটিল। একে ইউ দ্বারা প্রকাশ করা হয়। আমরা যেমন চালের একক আছে। চাল 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 কি দিয়ে মাপা হয়? কেজি। চালকে কেজি দ্বারা মাপা হয়। 1 কেজি চাল। বা হচ্ছে তেল তেল 1 লিটার তেল। তেমনি উপযোগের একক হচ্ছে ইউটিল। তো আমরা বলতে পারি যে 1 ইউটিল,
1 ইউটিল বা 30 ইউটিল, 30 ইউটিল, বা আমরা এভাবে বলতে পারি যে 50 ইউ, শুধু ইউ দিয়ে 50 ইউটিল বোঝাতে পারি। তো সংখ্যাগত উপযোগ হচ্ছে এটাই, যে 1 ইউটিল, 30 ইউটিল, 50 ইউটিল, এটা হচ্ছে সংখ্যাগত উপযোগ। আর এবার হচ্ছে আমরা দেখব পর্যায়গত উপযোগ। পর্যায়গত উপযোগ কোনটা? যে কোনো দ্রব্য ভোগের মাধ্যমে প্রাপ্ত উপযোগকে সংখ্যার মাধ্যমে প্রকাশ না করে উপযোগের বিভিন্ন স্তরের মাঝে তুলনা করা হয়, তখন তাকে পর্যায়গত উপযোগ বলে। সেটা কি? যে কোনো দ্রব্য ভোগের মাধ্যমে প্রাপ্ত উপযোগকে সংখ্যার মাধ্যমে প্রকাশ না করে উপযোগের বিভিন্ন স্তরের মাঝে তুলনা করা হয়। উপযোগের বিভিন্ন স্তরের মাঝে তুলনা করা হয় তাকে পর্যায়গত উপযোগ বলে। পর্যায়গত উপযোগের উদাহরণ কেমন? এক্সাম্পল হচ্ছে যেমন প্রথম স্তর, দ্বিতীয় স্তর বা তৃতীয় স্তর। প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। প্রথম স্তরটা হচ্ছে ভালো হয়, দ্বিতীয় স্তরটা একটু হচ্ছে কম ভালো হয়, এবং তৃতীয় স্তর হচ্ছে আরও কম ভালো হয়। এভাবে তুলনা করা হয় যে প্রথম স্তরের এটা হচ্ছে প্রথম স্তরের উপযোগ, দ্বিতীয় স্তরের উপযোগ। মানে এতে কলমের ভিন্নতা আছে না তোমাদের মাঝে? দেখো না, যে হচ্ছে এটা হচ্ছে ম্যাটাডোর কলম, এটা হচ্ছে অরবিট কলম, এটা হচ্ছে পিন পয়েন্ট কলম। এই ভিন্নতা আছে না উপযোগের? তেমনই হচ্ছে স্তরের মাঝে তুলনা করা হয়। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।